নমস্কার। নিজের এলাকায় নিজের জেলায় কাজ করতে চাইছেন, অভিজ্ঞতা লাগবে না, ছেলে পাশাপাশি মেয়েরাও আবেদন করতে পারবেন। প্রতি সপ্তাহে একদিন করে ছুটি, জামা কাপড় ফ্যাক্টরিতে কাজের সুযোগ। হ্যাঁ বন্ধুরা, এটা একটা প্রাইভেট কাজ, সম্পূর্ণ প্রাইভেট একটি কাজে নিয়োগ চলছে, যেখানে জয়নিং ডেট বলেছে 29/5/2026। এখানে অভিজ্ঞতা লাগছে না, তার সাথে জয়নিং ডেট বলে দিয়েছে 29/5/2026 থেকে শুরু, 29 তারিখ 30 তারিখ দুদিন জয়নিং হবে। এটা সম্পূর্ণ একটা প্রাইভেট কাজ রয়েছে। এখানে কি করে আবেদন করবেন, ফ্যাক্টরি তো আমি বলেই দিলাম, এখানে কি কি কাজ আপনাদের করতে হবে সমস্ত ডিটেলস বলবো আজকে এই ভিডিওতে। তো আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য জানতে পেরে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক বাটনটি জোরে ক্লিক করে দেবেন। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন, আপনাদের ধন্যবাদ অনেক। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখে নাও। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস। কাজ করার মানসিকতার প্রয়োজন, খুব একটা বেশি পড়াশোনা না জানলেও চলবে। অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না, হেল্পার ডিপার্টমেন্টের কাজে নিয়োগ চলছে, অভিজ্ঞতা লাগবে না, পড়াশোনাও খুব একটা বেশি লাগছে না, সাধারণ পড়াশোনা জানলেই চলবে। হালকা কাজ রয়েছে, কাজ করার মানসিকতার প্রয়োজন। কাজ যদি ঠিকঠাক করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কাজে নিয়ে নেবে। পশ্চিমবঙ্গের মানে আমাদের এই পশ্চিমবঙ্গ জেলার প্রত্যেক জেলা থেকে, সব জেলা থেকে আবেদন করে কাজ করতে পারবেন। তবে যে যে জেলায় ফ্যাক্টরি রয়েছে সেই জেলাতেই আপনাদের কাজ করতে হবে। আর পশ্চিমবঙ্গের প্রায় 10 থেকে 12টির মতো জেলায় ফ্যাক্টরি রয়েছে। এখানে আপনাদের বয়স কত চাওয়া হয়েছে দেখুন, বয়স বলেছে 18 থেকে শুরু করে 45 বছর পর্যন্ত। হেল্পারের হালকা কাজ রয়েছে, যেখানে ছেলে ও মেয়ে দুজনের জন্যই বয়স একই রাখা হয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 45 পর্যন্ত। এবার আমি কাজের বিবরণটা বলে দিই। দেখো, গার্মেন্টস ফ্যাক্টরি মানে জামা কাপড় ফ্যাক্টরিতে যেখানে জামা কাপড় তৈরি হয়, গার্মেন্টস ফ্যাক্টরি জামা কাপড় অল টাইপের, লেডিস, মেল, ফিমেল, বাচ্চাদের সমস্ত জামা কাপড় যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরিতে তোমাদের হেল্পারের কাজ করতে হবে। এবার এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেরকম কাটিংয়ের ডিপার্টমেন্ট থাকে, সেলাইয়ের ডিপার্টমেন্ট থাকে, প্যাকিং প্যাকেজিং, আয়রনের ডিপার্টমেন্ট থাকে। আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী বা আপনাদের কাজের কোন কাজটা আপনারা পারছেন, প্রেফারেবল রয়েছেন, সেই অনুযায়ী আপনাদের কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া হবে। যারা সেলাই পারো সেলাইয়ে যেতে পারো, যারা এগুলো পারো না প্যাকিং প্যাকেজিং ক্রাইটেরিয়া মানে প্যাকিং প্যাকেজিং এরিয়ায় যেতে পারো, কাজ করতে পারো। হেল্পারের কাজ রয়েছে অনেক কিছু, যারা একটু কম্পিউটার জানো, ডাটা এন্ট্রির কাজ করতে পারো। যারা কাটিং জানো বা কাটিং শেখার ইন্টারেস্টেড রয়েছো, তোমরা কাটিংয়ের লাইনে যাবে। তো এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। স্যালারি অভিজ্ঞতা এবং ডিপার্টমেন্টের অনুযায়ী এটা ঠিক করা হবে পরবর্তীকালে। কাজের লোকেশান বারাসাতের রিজেন্ট, ডানকুনি, দক্ষিণ 24 পরগনা, মেচেদা, হাওড়া, হুগলি। উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, ডায়মন্ড হারবারের দিকে রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে ফ্যাক্টরিগুলো। দিনের বেলায় কাজ, কোনো রকম রাতে কাজ নেই। সকাল 10টা থেকে রাত্রির বেলা 7টা পর্যন্ত ডিউটি থাকছে। ইএসআই ও পিএফ রয়েছে, থেকে অথবা ডেলি যাতায়াত করে আপনারা এখানে কাজ করতে পারবেন। যেমনটা আমি জানালাম, ইএসআই পিএফ কিন্তু এখানে রয়েছে এবং সম্পূর্ণ ডে শিফট। ওভারটাইম আছে, তবে ওভারটাইম যখন কাজের খুব চাপ পড়বে, যেরকম দুর্গাপুজোর আগে আগে, সেই টাইমটা কোম্পানি ওভারটাইম করায়, তার আগে করায় না। আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এবার থাকার বিষয়টা বলে দিই। দেখো, যেরকম বারাসাতের রিজেন্ট একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এছাড়াও দক্ষিণ 24 পরগনা রয়েছে, হাওড়ার দিকে রয়েছে, বর্ধমান, বীরভূমের দিকে রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার দিকে রয়েছে। এই সব জায়গায় যদি তোমাদের বাড়ি দূরে হয়, অন্য জেলায় হয়, থেকে কাজ করতে পারো। গ্রুপ ওয়াইজ তোমরা থাকতে পারবে। একটা গ্রুপের মধ্যে 5 থেকে 6 জন ছেলে থাকবে, একটা বড় রুম দিয়ে দেবে, সেখানে আলাদা আলাদা বেড করা থাকবে, সেখানে তোমরা থেকে কাজ করতে পারো। আর খাওয়া দাওয়াটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের। প্রতি সপ্তাহে একদিন আমি বলেছি ছুটি পাবে, সেটা হচ্ছে রবিবার দিন। রবিবার দিন ছুটি পাবে। লোকাল ছেলেমেয়েরাও আবেদন করে কাজ করতে পারবে। মাসে আপনাদের 26 দিন ছুটি। আর দুর্গাপুজোর সময় ছুটি পাবে 3 দিন, কালী পুজো, সেগুলো যখন কাজে জয়েন করবে তখন আপনাদের সমস্তটা বুঝিয়ে দেওয়া হবে। আবেদন করার জন্য আপনাদের ডকুমেন্টের জেরক্স, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন তার জেরক্স, না পাস করলে কোনো অসুবিধে নেই। আপনাদের ডকুমেন্ট নিয়ে আসবেন এবং সরাসরি আপনারা আসতে পারেন। আসার আগে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন।
আবেদনের জন্য বা তথ্য জানতে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার কোথায় পাবেন? ভিডিও নিতে যে লেখাগুলো যাচ্ছে সেই লেখায় ক্লিক করুন। ভিডিওর যে বক্স রয়েছে সেখানে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এইটুকুনি।